বিক্রি হয়ে গেছে তো আমরা জানি, কিন্তু মির্জা এক্স্যাক্টলি কোন ওটিটি প্ল্যাটফর্ম এবং কোন স্যাটেলাইট চ্যানেলে বিক্রি হয়েছে সেই খবর নিয়ে এখন চলে এসেছি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ, যারা এক্সক্লুসিভলি একটা আপডেট দেবো মির্জার খবর রিলেটেড। দেখো, এই আপডেটটা খুবই অথেন্টিক মনে হচ্ছে যে আপডেট জায়গাগুলো থেকে আপডেটটা এসছে। তবে এটাও সত্যি কথা যে আমি কিন্তু কোনো রকম এই আপডেটটার মানে কী বলবো কোনো ভেরিফিকেশান নিইনি, তাই এটার কোনো দায়িত্ব আমার নয়। তবে এটা আমাকে পাঠিয়েছে একজন দেব ফ্যান, দেবেশ। ও দেবদাস সবসময় ডাইহার্টেডলি সব কিছু ও আপডেট রাখতে থাকে কন্টিনিউয়াসলি, সেই ক্ষেত্রে ও এই আপডেটটাও রেখেছে এবং ও আমাকে পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ও যদি না পাঠাতেও তাহলে আমি হয়তো এই রাত্রিবেলা এখন আর ভিডিওটা বানাতে পারতাম না। বন্ধুরা, যেটা বলা সেটা হচ্ছে মির্জা কোন টিভি চ্যানেল এবং কোন ওটিটি প্ল্যাটফর্ম এ সেল হলো এবং ইট ইজ প্রফিটেড সেল, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। অঙ্কুশদা নিজেই বলে দিয়েছে, আর আমাদের আলাদা করে বলার কিছু নেই, যে অলরেডি মির্জা কিন্তু 1 CR মানে সরি কোনো কোটি টাকার অঙ্কের কথা বলেনি, 2.5 CR মতন একটা নিয়ার অ্যাবাউট মানে অ্যামাউন্ট হয়তো মেবি ওটিটি থেকে আসতে পারে। এটা মানে ওটিটি এবং স্যাটেলাইট মিলিয়ে দেখো কীরকম আমি তোমাদেরকে বলে দিচ্ছি। অঙ্কুশদা নিজে কি বলেছেন, 60% মতন বিক্রি হয়েছে, মানে 60% মতন টাকা রিকভার হয়েছে মির্জার ওটিটি এবং স্যাটেলাইট বেচে। এবার যদি ছবির বাজেট 4.5 কোটি টাকা হয়, নিয়ার অ্যাবাউট ওই 2,40,00,000 টাকা মতন হচ্ছে 60% মতন। এবার 2,40,00,000 মোটামুটি 2.5 কোটি আমি ধরতে পারি, বা আমি কমিয়ে 2,40,00,000 থেকে 2,30,00,000 ধরতে পারি। তো মোটামুটি 2,30,00,000 থেকে 2,50,00,000 ভিতরে কিন্তু একটা টাকা অঙ্কুশদা অলরেডি তুলে আনতে পেরেছে ওটিটি এবং স্যাটেলাইট থেকে। এবার এই অ্যামাউন্টটা এই অ্যামাউন্টটা পেয়েছে কোন চ্যানেলে, মানে কোন চ্যানেলে টেলিকাস্ট হতে চলেছে মির্জা এবং কোন ওটিটি প্ল্যাটফর্মে টেলিকাস্ট হতে চলেছে মির্জা, এটা আমি বলবো তোমাদেরকে। কিন্তু একটাই কথা বলছি তার আগে, যে আমার এই ভিডিওটা দেখছো এখন তো মির্জা হলে চলছে সবে একটা সপ্তাহ, তো এখন এই আপডেটটা জানার পরেই কিন্তু লাফিয়ে এটা করতে যাও না যে ওটিটিতে যবে আসবে দেখে নেবো, সিনেমা হলে দেখবো না, বা স্যাটেলাইটে টেলিভিশনে যবে আসবে দেখে নেবো, এটা কিন্তু করো না ভাই। টেলিভিশনে এলে সেটার দেখার যে আনন্দটা সেটা কিন্তু মির্জায় পাবে না। মির্জা কিন্তু ছোটো পর্দায় দেখার ছবি না, মির্জা কিন্তু বড় ক্যানভাসে দেখার ছবি। ইট ইজ আ গ্র্যান্ডার, ইট ইজ আ সাউথকে টেক্কা দেওয়ার মতন বাজেটের একটা ছবি। সত্যি কথা বলছি, মানে তুমি অ্যাকশান দেখলে, তুমি মাস মোমেন্টস দেখলে, তুমি গ্র্যান্ডার দেখলে, সেগুলো বড় পর্দাতেই মানায়। তো সেই বড় পর্দাতেই হলে যাও, দেখো, সিনেমাটা এনজয় করো। আই থিঙ্ক সো অনেকেরই দেখা হয়ে গিয়েছে। আমি শুধু এটাই বলবো যে প্লিজ যাদের দেখা হয়নি তারা আরেকবার দেখে নাও, আর যাদের দেখা হয়ে গিয়েছে তারা আরেকবার দেখে এসো। হেভি মজা পাবে ভাই সিনেমা হলে, থিয়েটারে। তারা জানে, যারা দেখেছে তারা জানে যে কী মজা তারা পেয়েছে, আর যারা দেখেনি তারা এখনও ভাবছে যে কী হবে, কবে দেখবো। একটাই কথা বলবো ভাই, থিয়েটারে দেখো, সিটি মার মোমেন্ট লাগবে, আলাদাই মস্তি লাগবে। থিয়েটারেই কিন্তু এই ধরনের ছবি এনজয় করার মতন। ওই যে অঙ্কুশদার এন্ট্রি, সেখানে যদি ওরকম একটা বড় স্ক্রিনে না দেখো তাহলে মজাটাই হবে না। তো যাই হোক, তো জয় বলে একজন, সে পোস্ট করেছে আর কি টুইটারে, বা যাকে বলা যেতে পারে এখন এক্স, সেখানে কিন্তু সে পোস্ট করেছে এবং সেখানে সে জানিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে পাশে দেখিয়ে দিলাম, এবার এটা আমাকে দেবেশ পাঠিয়েছে, আমি দেবেশের এটাও দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ও আমাকে পাঠিয়ে লিখেছে এবং জয় কি লিখেছে, #মির্জা স্যাটেলাইট রাইটস, মানে টেলিভিশন যে চ্যানেলে আসবে সেই চ্যানেলের নাম হচ্ছে জলসা মুভিজ। ইয়েস, স্যাটেলাইট রাইটস বা টেলিভিশন বিক্রি হয়েছে, মানে স্যাটেলাইট রাইটস বিক্রি হয়েছে জলসা মুভিজের কাছে, মানে জলসা মুভিজ কিনেছে স্যাটেলাইট রাইটস, মানে টিভিতে আসলে জলসা মুভিজে আসবে মির্জা। তবে আমার মনে হয় যে এখন তো আসবেই না কোনোভাবে, মিনিমাম দুর্গাপুজোর আগে আসার কোনো চান্স নেই। দুর্গাপুজোর আগে তো আসবেই না, আর তারপর মানে পরবর্তীতেও যেতে পারে, আরও পরবর্তীতে যেতে পারে, মানে এমন হতে পারে ডিসেম্বর বা হয়তো পরের বছর আসতে পারে। আমার এটাই মনে হয় যে একটা বেসিক গ্যাপ দেওয়া দরকার একটা সিনেমা হলে সিনেমা চলার থেকে সেটা আসার। তো সেই গ্যাপটা কিন্তু আমার মনে দেওয়া হবে, কারণ জলসা মুভিজ প্রচুর ছবি মানে লটে কিনতে থাকে। এবার যেহেতু তারা কিনতে থাকে, সেহেতু তারা আগের ছবিগুলোর মানে ইয়েটাকে ক্লিয়ার করবে, মানে যে লটগুলো তারা কিনেছে সেটাকে ক্লিয়ার করবে, তারপরে মির্জা নিয়ে আসবে। তো এটা জলসা মুভিজে আসবে, এটা কিন্তু বিশ্বাসযোগ্য হচ্ছে কোথাও গিয়ে জলসা মুভিজে আসবে, কারণ জলসা মুভিজ কেনে বাংলা ছবি মূলত। তো জলসা মুভিজ কিনেছে স্যাটেলাইট রাইট, মানে স্টার জলসা মুভিজের কাছে, স্টারের কাছে রয়েছে আর কি রাইটস। আর ওটিটি রাইটস কিনেছে হচ্ছে আড্ডা টাইমস, এখানে পরিষ্কার লেখা রয়েছে ওটিটি কিনেছে আড্ডা টাইমস। এবার আড্ডা টাইমস কাদের আমরা সবাই জানি, সুরিন্দারের হচ্ছে আড্ডা টাইমস, এবং সুরিন্দার কিন্তু এই ছবিটার সাথে অলরেডি অ্যাসোসিয়েট ছিল। এই ছবিটার কিন্তু মিউজিক রাইটসে সুরিন্দার ছিল এবং এই ছবিটার মানে ভেঞ্চার হিসেবে সুরিন্দার ছিল, কিন্তু মানে আমি যতটুকু যা জানি এই ছবির প্রডিউসার হিসেবে কিন্তু সুরিন্দার কোনোভাবেই ছিল না। তো কোনো জায়গায় কিন্তু এই ছবির প্রডিউসার হিসেবে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের নাম গেছে সব জায়গায়, কোথাও কিন্তু সুরিন্দারের নাম যায়নি। তো সুরিন্দার এই ছবির সাথে শুধু মিউজিক রাইটসের হিসেবেই ছিল, আর মনে হয় প্রমোশনটা সুরিন্দার দেখছিল। তো যাই হোক,
আড্ডা টাইমস এই ছবিটাকে কিনে নিয়েছে নিজের ওটিটি প্ল্যাটফর্মের জন্য, এবং এবার লাস্ট যেটা লিখেছে অলরেডি সোল্ড এবং প্রফিটেবল ডিল বলে ব্লাস্ট লিখেছে। তো আমরা সবাই জানি, অঙ্কুশ দাদা এটা নিজেই বলে দিয়েছে যে ডিলটা প্রফিটেবল এবং কত টাকায় কী বিক্রি হয়েছে সেটাও তোমাদেরকে একটা বুঝিয়ে দিলাম, যে দুটো মিলিয়ে মানে আড্ডা টাইমস এবং জলসা মুভিজ এই দুটো মিলিয়ে অঙ্কুশদার ঘরে মোটামুটি 2,30 থেকে 2,50,00,000 টাকা ঢুকেছে। অঙ্কুশদার কথা মতন অঙ্কুশদার বাজেট যেটা বলেছে 4.5 কোটি টাকা, 4.5 কোটি টাকা মেজার বাজেট হলে এবং মানে এই টাকাটা যদি স্যাটেলাইট এবং ওটিটি থেকে ঢোকে, হ্যাঁ এটাই। এবার মির্জার বক্স অফিসের আমি জাস্ট রাফ একটা বলে দিচ্ছি তোমাদেরকে, প্রত্যেক ইয়েতেই মানে সেকেন্ড উইকের কালেকশন যদি 40 lakhsেরও হয় বন্ধুরা, এবং পরবর্তীতে যদি আরও কালেকশন আর কি হতে থাকে তোমার, মানে দেখো কালেকশন যত উইক যাবে তত ড্রপই করবে, তো তারপরে 20 লাখ এরকম কালেকশনও যদি হয় তাহলে মোটামুটি আমি এইটুকু ধরতে পারি 1.5 থেকে 2 কোটি টাকার কালেকশন কিন্তু হল থেকে ছবিটা করলো। এবার যদি 2 কোটি টাকার কালেকশন ছবিটা মানে নিয়ার অ্যাবাউট ছবিটা চলতে ছোটো ছোটো বেবি স্টেপ ফেলেও যদি 2 কোটি টাকার কালেকশন করতে পারে, আর 4.5 কোটি টাকা মানে এখানে 2.5 কোটি টাকা, তো কোথাও গিয়ে 4.5 কোটি টাকা মানে একদম টাই কালেকশন হলো, ছবিটা প্রফিটেড আর কি বলা যেতে পারে। এরপরেও কিন্তু আছে ছবির আরও রাইটস হয়, সেগুলো হচ্ছে মিউজিক রাইটস, এছাড়াও আরও কিছু এরোপ্লেন রাইটস ইত্যাদি আরও কিছু রাইটস হয়। মানে এরকম ভেবো না, অনেকেই ভাবতে পারে, আমি বলে দিই যে এরোপ্লেনে বাংলা ছবি চলে, সেখানে সেই ছবি চালানোরও একটা রাইটস হয়, সেই রাইটসটাও কিন্তু বিক্রি হয়। তো সেইখান থেকে এরকম আরও অনেক ছোটো টুকটাক রাইটস হয়, সেই রাইটসগুলো কিন্তু অলরেডি বিক্রি করেছে ছবিটা, এবং ছবিতে কিন্তু ব্র্যান্ড পার্ট রয়েছে, যারা জানো তারা জানো, সেই ব্র্যান্ড পার্ট থেকেও কিন্তু একটা আয় হয়। তো সব মিলিয়ে এইটুকুই বলবো যে মির্জার টায় একটা বিজনেস করতে চলেছে। আমার যেটা মনে হচ্ছে যে 4.5 কোটি টাকা বাজেট থাকলে হয়তো ওই 4,60,00,000 টাকা মানে 10 লাখ টাকা হয়তো প্রফিট করবে। এটা বিরাট কোনো প্রফিট নয়, এটা অঙ্কুশদা নিজেও বলেছেন, হল থেকে কালেকশন পুরো উঠবে না সেটাও বলে দিয়েছেন, কিন্তু তারপরেও এটা ক্লিয়ার যে ছবি উনি বানাবেন, উনি মির্জা 2 উনি বানাবেন, এটা তিনি বলেই দিয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে ভাই যথেষ্ট মানে যা অবস্থা ইন্ডাস্ট্রির, সত্যি ফ্যামিলি ড্রামা ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির ভিতরে যে এরকম একটা কালেকশন আসছে, এটা দুর্দান্ত বিষয়। তোমাদের কার কি মতামত এইখানটার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এই আপডেটটা পেয়ে তোমাদের কার কি মতামত, এই যে এরকম এক্সক্লুসিভ টাইটা একদম গা গরম করা বিষয় অলরেডি কোন চ্যানেলে আসে, কোন ওটিটি প্ল্যাটফর্মে আসে, সে জানতে পেরে তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। আর এটা সত্যি কিনা সেটাও জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।